স্মৃতিসৌধের এখানে। তো পেয়ে গেলাম সেই নিঝুম সরকার ভাইকে। সে বলে বিভিন্ন নায়কদের ডায়লগ কপি করতে পারে, মানে কণ্ঠ এবং ভিলেনদের। তো আমি কিন্তু সরাসরি তার কাছে চলে যাবো। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। বেসিক্যালি আমি গান করি, গানের পাশাপাশি একটু ডায়লগ করি। ছোটবেলা থেকে সিনেমা দেখেছি, সিনেমা ভালোবাসি। আচ্ছা, যেহেতু আমি শুনেছি বা আপনার ভিডিও আমি দেখেছি, হ্যাঁ, জি, জি, জি। যে আপনি বিভিন্ন ভিলেন নায়কদের কণ্ঠ কপি করতে পারেন, আসলে কতটুকু সত্যি প্রুভ করবেন আজকে দর্শকের উদ্দেশ্যে আমরা কিন্তু অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের মিজু আহমেদ, এই শালির সওয়ালের ধর নাকি এই মানে মিজু আহমেদ, আমি যেটা বললাম এটা না, মানে মিজু আহমেদ। আমি অনেক ধন্যবাদ আপনাকে। চলচ্চিত্রে 2010 সালে এফডিসি সভাপতি ছিল কুষ্টিয়ার খল অভিনেতা মিজু আহমেদ। মিজু আহমেদ ভাইয়ের কোনো ডায়লগ নাই, ওনার একটাই ডায়লগ। ওই ডায়লগটা আপনাদের মাঝে আমি দিচ্ছি। মিজু আহমেদ ভাই আর আমাদের মাঝে বেছে নেই, উনি চলে গেছেন আমাদের ছেড়ে না ফেরার দেশে। আল্লাহ তাকে বেশ নসিব করুক। চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ কিভাবে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ করে, শ্রোতা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমার বন্ধুদের চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দিবেন। শুনুন, চলচ্চিত্রের কুষ্টিয়ার খল অভিনেতা মিজু আহমেদ চলচ্চিত্রের পর্দায় এসে একটা হাসি দিত। শালির যাওয়া সুরের বাচ্চা সব ঘুরে ফেলেছি, বুঝতে পারিছি শালির জলে ধরি অনেক কাবা কাবা করে দিতে হবে। শালির জল চিনতে পারিনি, মন্ত্রীর কাছে মোবাইল করে শালির জলে লেটাপড়া করে দিতে হবে। উপজেলা নির্বাচন করতে গেলি বক্তৃতা জানতে হবে, আর বক্তৃতা না আসলে কোনো কাজ হবে। অনেক ধন্যবাদ। এই ছিল মিজু আহমেদের ডায়লগ। এবারে আপনাদেরকে আমি আচ্ছা শোনাবো। ভাই, আরেকটা মানে